আসসালামু ভাই, ছক্কা মারবে ভালো কথা, কিন্তু এত বড় ছক্কা মারার কোনো দরকারই ছিল না। ক্লাসান, তোমার আইপিএল খেলা শেষ। সো আইপিএল খেলাটা হয়তো বা বাদ দিতে হবে ক্লাসানকে, কারণ এই ম্যাচ প্রায় জিতিয়ে নিয়েছিল সাউথ আফ্রিকা, কিন্তু আনফর্চুনেটলি ভারতের দলে একটা বুমরা থাকায় সেই ম্যাচটি ছিনিয়ে কিভাবে আনলো সেটা জাস্ট ভারত দেখিয়ে দিয়েছে। ভাই, আমি বিশ্বে এমন কোনো বলার দেখি নাই এই রকমে, মানে এত গতি প্লাস ইয়ারকার, মানে আনবিলিভেবল। বুমরা আনবিলিভেবল। কিন্তু সব থেকে মজার বিষয়টি হচ্ছে ম্যাচটা একেবারে ছিনিয়ে নিয়ে গেছো ক্লাসান, কিন্তু শেষের দিকে বুমরা এসে যা করছে জাস্ট আনবিলিভেবল। ভাই, বিশ্বাস করেন, এমন বলার আমি দেখি নাই কখনো। মানতে হবে ভাই, ভারতের কথা আপনি যতই নেগেটিভ বলেন না কেন, এন্ড অফ দ্য ডে আপনার বুমরা যে ম্যাচটা ঘুরিয়ে নিয়েছে জাস্ট অবিশ্বাস্য। হ্যাঁ, ভারত ফ্যাসিলিটি পাইছে, অনেকটা ফ্যাসিলিটি পাইছে, অন্যান্য দলের থেকে বেশি ফ্যাসিলিটিস পাইছে, কিন্তু কিন্তু বুমরা যে বলটা করছে ভাই, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আপনি জাস্ট দেখছেন নি তো। সো প্লিজ একটু কমেন্ট করে জানাই দিন তো, বুমরার সেই ওভার নিয়ে আপনার কি মন্তব্য থাকতে পারে। কিন্তু ক্লাসানকে কেন আইপিএল থেকে বাদ দিয়ে দিতে হবে, এটা জাস্ট এমনিতেই জাস্ট ক্লাসান পুরো ম্যাচটা আকসার প্যাটেলকে যেভাবে ছক্কা মেরে 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 শেষ করে দিছিল ক্লাসান, মনে করো মানে পুরো 100 কোটি ভারতের গলার দিকে পানি মানে শুকিয়ে গিয়েছিল, এরকম একটা অবস্থা। সো ওইখানে ভারতের দর্শকই প্রায় 90-95%, কিন্তু দক্ষিণ আফ্রিকার তেমন একটা দর্শক ছিলও না। কিন্তু ওই দর্শকরা যদি হতাশা হয়ে যেত, একটাবার চিন্তা করছেন 100 কোটি লোক কতটা, ওই এগারো এগারো জন লোকের উপরে কতটা চড়া হতো, বিশেষ করে আকসার প্যাটেলের উপর। যাই হোক, আইপিএল খেলা ক্লাসানের কতটা সঠিক সেটা আমি আসলে জানি না, কিন্তু আইপিএল খেলবে জাস্ট এমনিতেই বলা, সেটা মজা করে বলা। কিন্তু আমার কথা হচ্ছে ভাই, বুমরা আনবিলিভেবল। হেডস অফ বুমরা। এই বিশ্বকাপ জিতানোর পিছনে বুমরার অবদান একদম 100%। আর হ্যাঁ, আপনি কি মনে করেন ভারতের বিশ্বকাপ জয়ের পিছনে সব থেকে আসল নায়ককে? প্লিজ একটু কমেন্ট করে জানাই দেন তো। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।